ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। আমরা তো চাই না কি ইমানের পথে চলে আল্লাহ যেন আমাদেরকে নিয়ে নেয়, চাই কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার যত মানুষ আছে আল্লাহ পাক সকলের থেকে বাছাই করে, ছাঁটাই করে, মহাব্বত করে, কবুল করে আমাদেরকে কোরআনের জলসায় নিয়ে আসছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আকাইদে নামদার সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দুই একটা ভাঙ্গা কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো সুন্দরভাবে বলার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠান, যখন রাসূলুল্লাহ জমিনে আসেন, তখন জমিনের অবস্থাটা এমন একটা ভয়াবহ অবস্থা ছিল যে ওই সময়ের মানুষগুলো, তাদের নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। তারা এমন কোনো অপরাধ নাই যে তারা করে নাই, এমন কোনো অপরাধ নাই তারা করে নাই। মারামারি, হানাহানি, ডাকাতি, চুরি, ধর্ষণ যা ছিল নিকৃষ্ট পর্যায়ে তখন চলে গিয়েছিল। মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করেন, রাসূলকে আল্লাহ পাঠানোর ক্ষেত্রে এমন একটা সময় পাঠাইছেন যখন মানুষগুলো একেবারে বিচ্ছিন্ন, দিনের পথ থেকে বিচ্ছিন্ন ছিল, নিকৃষ্ট। ইসলামের ইতিহাসের যুগে সে সময়ের মতো কোনো খারাপ, কোনো নিকৃষ্ট জাতি আসছিল না। তো ওই সময়ের লোকগুলো খুব অসুস্থ ছিল। অসুস্থ কোন দিক দিয়ে? যে গুনাহের দিক দিয়ে তারা অসুস্থ ছিল। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে দামি না অদামি? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রাসূল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি। তাহলে রাসূলুল্লাহ যে সময় আসলেন সেই সময়ের মানুষগুলা সব থেকে নিকৃষ্ট ছিল। আবার যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইলেন, আল্লাহ পাক রাসূলকে সব থেকে দামি হিসেবে পাঠাইলেন। একটা উদাহরণ দেই। সাধারণত পেট ব্যথা, মাথা ব্যথা হইলে আমরা কি বড় এমবিবিএস ডাক্তারের কাছে যাই? সাধারণ মাথা ব্যথা, পেট ব্যথার জন্য এমবিবিএস ডাক্তারের কাছে, ফার্মেসিতে গিয়ে বলি মাথা ব্যথা, পেট ব্যথা। আর যখন হাই পাওয়ারের যখন রোগ হয়ে যায়, ক্যান্সার বড় বড়, তখন কোথায় যায়? বড় বড় মেডিকেলে, দেশে বাহিরে, তাই না? আমরা এখানে এতটুকু বুঝলাম যে অল্প সামান্য ছোট রোগ হইলে আমরা সাধারণ
ফার্মেসিতে গিয়ে আমরা ঔষধ আনি, কিন্তু যখন মারাত্মক আমাদের শরীরে রোগ বাসা বাঁধে তখন আমরা চলে যাই বড় কোনো মেডিকেলে বা দেশের বাহিরে। ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ডাক্তার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জামানায় পাঠাইলেন ওই জামানার মানুষগুলো সব থেকে বড় অসুস্থ রোগী ছিল। এজন্যই তো রাসূলকে দামি হিসাবে পাঠাইছেন, বড় ডাক্তার হিসাবে, এদেরকে চিকিৎসা করার জন্য। বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসে দেখেন এমন একটা পর্যায়ে আসছে যে রাসূল জমিনের মধ্যে মানুষগুলো হানাহানি, মারামারি, ডাকাতি যা আছে সব কাজে লিপ্ত। এই মানুষগুলো এত জাহেল ছিল, মানুষগুলোকে আল্লাহ আবার কি করলেন? জান্নাতের সার্টিফিকেটও দিলেন। কেন দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আপনাকে জমিনের মধ্যে পাঠাইলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক জমিনের মধ্যে রাসূলকে পাঠাইলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে। বলি সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন শিক্ষক স্বরূপ। সুবহানাল্লাহ। রাসূলকে পাঠাইছেন কি হিসাবে? শিক্ষক হিসাবে। হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে যে মক্কার ওই মানুষগুলো আসছিল এত নিকৃষ্ট হওয়ার কারণ দুইটা ছিল। একটা চরিত্রের বদ, চরিত্রের অধঃপতন, আর হচ্ছে অশিক্ষিত। দেখবেন যারা চরিত্রের মধ্যে সমস্যা আছে, চরিত্র ঠিক নাই, আবার সে ব্যক্তি যদি অশিক্ষিত হয় তার থেকে কিন্তু অশ্লীলতা এবং অপরাধ বেড়ে যায়। আল্লাহ তাআলা বুঝেন যে কখন কি পাঠাইতে হবে। আল্লাহ তাআলা বুঝেন কখন কি পাঠাইতে হবে। আল্লাহ আবার ওই জামানার নবীকেই বানাই দিলেন সব থেকে উত্তম চরিত্রের অধিকারী, আবার ওই জামানার নবীকেই পাঠাইলেন আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে, যাতে এই মূর্খ মানুষগুলোকে আল্লাহ রসুলের শিক্ষা, কোরআনের শিক্ষা, রসুলের আদর্শ দ্বারা এই মানুষগুলা একেবারে খয়রুল কুরুন যাকে বলা হয়, যে জাতির শ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠায় বলেন, ও নবী আপনি ঘোষণা দেন, এই মক্কার মানুষগুলোর মাঝে আপনি ঘোষণা দিয়ে দেন যে মানুষ সকল আমি তোমাদের সামনে শিক্ষক হিসেবে এসেছি, আর শিক্ষকের শিক্ষার মূল ক্যাটাগরি হচ্ছে আল কোরআন, যাতে সভ্যতা, মানুষত্ব, আখলাক আর শিক্ষার সর্বশ্রেষ্ঠ রয়েছে। সুবহানাল্লাহ। অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত বানানোর জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে দুনিয়ার মধ্যে সব থেকে বড় বই এবং সব থেকে বড় কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব কি কিতাব বলেন? কি কিতাব? আল কোরআন। কি কিতাব? সর্বশ্রেষ্ঠ নবীকে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে আর সর্বনিকৃষ্ট মানুষগুলোকে মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা ওই জামানার মক্কার মধ্যে নিকৃষ্ট মানুষগুলোর মাঝে কোরআনের বাণী ছড়ায় দিয়ে রাসূলুল্লাহ, কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ ওই নিকৃষ্ট মানুষগুলোকে খয়রুল কুরুন অর্থাৎ উম্মতের মধ্যে সব থেকে উত্তম মানুষ তারা হয়ে গেছিল। সুবহানাল্লাহ। তাহলে চরিত্রের অধঃপতন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, গোটা জগতের মানুষ শুনে নাও, আমি আমার বন্ধুকে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে পাঠাইছি। কেন পাঠাইছি জানো? এই সব থেকে নিকৃষ্ট চরিত্রহীন মানুষগুলোকে চরিত্র যেন রসুলকে দেখে শিখে, আর রসুলের আদর্শ যারা মেনে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, রসুলের আদর্শ যারা দুনিয়ার মধ্যে জীবনের মধ্যে গেঁথে নিবে, তারাই হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ।
এজন্যই তো রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন বলে যান যে আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমার জমিনের মধ্যে আমার অনুপস্থিতি যে জিনিসগুলো রেখে যাচ্ছি সেগুলো হচ্ছে কোরআন এবং আমার সুন্নাহ হাদিস দ্বারা যদি কেউ জীবন পরিচালনা করে তাহলে তার মতো সভ্য এবং উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এখন এই যে সব থেকে নিকৃষ্ট মানুষগুলো কিরকম ভালো হলো, দু একটা উদাহরণ তো দিতে হবে। রাসূলুল্লাহ যে আসলেন ওই সময় মানুষগুলো কত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত দেন আর যারা দ্বীনের দাওয়াত গ্রহণ করেন, দ্বীনের দাওয়াত গ্রহণ করার পরে তারা সব থেকে দামি মানুষ হয়ে গেছেন। হযরত ওমর দামি মানুষ, হযরত আবু বকর দামি মানুষ, হযরত উসমান দামি মানুষ, হযরত আলী দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ। কিরকম দামি মানুষ? যে দামি মানুষের বাবা আল্লাহ পাক ওই দামি মানুষের ঘর থেকে আল্লাহ পাক জান্নাতের সর্দারনি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেদের নাম কি? হুসাইন, হাসান আর হুসাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলের নাম কি? হাসান আর হুসাইন। তারা কে ছিল? জান্নাতের সর্দার ছিল। আবার তার স্ত্রী কে ছিল? রসুলের কন্যা, দ্বিতীয়ত জান্নাতীদের সর্দারনি। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে চলাফেরা করছেন কিভাবে দেখেন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে চলার পরে আল্লাহ তাআলা বলেন, আমি যদি রাসূলের পর আমার বন্ধুর পরে যদি কাউকে নবুয়ত দিতাম তাহলে আমি ওমরকে সর্বপ্রথম নবুয়ত দিতাম, নবী হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। আর এই ওমর কি ছিলেন? ইহুদিদের মধ্যে লিডার ছিলেন। যে ইসলাম যখন দুর্বল ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, এই মক্কার মধ্যে দুইজন ওমর আছে, আব্দুল